হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। কাল দিদির বাড়ি থেকে চলে আসার পর কিন্তু মনটা একটু বেশি খারাপ ছিল, জানো তো। কারণ আসার একদমই ইচ্ছা ছিল না। ওই যে বললাম, শুধুমাত্র ইন্দুর জন্যই আসা। আর আজ এখন ঘড়িতে বেজে গেছে ওই 8টা সাড়ে 8টার মতো। ইন্দু চলে গেছে স্কুল। আর যেহেতু আজকে ও স্কুলে খাতা বেরোবে, তাই ওকে স্কুল পাঠিয়েছি। আর তারপর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। প্রথমে এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ঘরটা আজকে ফাঁকাই ছিল। আর আজকে আমার ভাই ছিল, মানে ও অনেকটা সকালে উঠে বেরিয়ে গেছে, তাই দেখলাম ঘরটা আগে পরিষ্কার করে ঝেড়ে নিই। আর তারপর চলে এসেছি রান্নাবান্না জোগাড় করে নিতে। আর আজকে জানো তো, শুক্তো বানাবো। কারণ কালকে তোমাদের দাদা শুক্তো সবজি এনেছিল। তো কালকে না, সরি, আজকেই নিয়ে এসেছে। মানে কালকে তো আমরা ফিরেছি বিকালের দিকে, কিন্তু সবজিপাতি সেরকম কিছু ছিল না। আর আজকে সবজি নিয়ে এসেছে, আর সেখানে শুক্তো সবজিও নিয়ে এসেছে। আসলে আমি বলেছিলাম, একঘেয়ে ওই পটল আর ঢ্যাঁড়স ঝিঙে এইসব খেতে খেতে সত্যি বলতে বিরক্ত ধরে গেছে। তাই বলেছিলাম একটু শুক্তো সবজি নিয়ে আসতেই শুক্তো বানাবো। আর সেটাই এখন কেটে রেডি করে রাখছি। আর এখানে দেখো, বেগুনটা এত সুন্দর দেখতে, ভিতরে দেখো কেমন পোকা। সত্যি বলতে আমাদের বাইরেতে দেখতে অনেক জিনিসই মনে হয় বেশ সুন্দর, কিন্তু তার ভিতরে গেলে বোঝা যায় যে জিনিসটা সত্যি কতটা ভালো, তাই না? এখানে বেগুনটাও আমি তাই দেখলাম, বাইরে থেকে দেখতে সত্যিই করে বেশ ভালো লাগছিল, কিন্তু ভেতরে দেখি ওমা এত বড় পোকা, মানে অনেকটা জুড়ে বেগুনটা পোকা। তো কি আর করার, একটাই বেগুন ছিল, তাই ভাবলাম সেটাই বাদ দিয়ে একটুখানি কেটে, মানে একদম বাদ দিয়ে নিই। আর একটুখানি পোকার জন্য সেটা পুরো বেগুনটা তো আর ফেলা উচিত না, তাই সেটাই কেটে নিলাম। আর সঙ্গে প্রথমেই কেটে নিলাম একটু বরবটি। যেহেতু ডাঁটা পাইনি, তাই ভাবলাম বরবটি দিয়েই আজকের শুক্তোটা বানাবো। আর এই যে একটা কাঁচকলা দেবো, কারণ কাঁচকলা খাওয়ার তো সেরকম কেউ নেই। ওই এক পিস করে কাঁচকলাটা খায়, জানো তো, সবাই তাই করে। মানে খুব একটা বেশি খেতে ভালো লাগে না। আর এখানে একটু গাজর আর আলু ছাড়িয়ে রেখেছি। সঙ্গে বেগুন, কাঁচকলা এগুলোও আছে, আর আছে বরবটি কলাই। আর সঙ্গে কেটেছিলাম একটু উচ্ছে, মানে যেটা মানে ছাড়া শুক্তো মানে হয় অসম্পূর্ণ। কিন্তু আমি কিন্তু ওই উচ্ছেটা শুক্তোতে কোনো সময় দিই না, কারণ ওই যে তিতো হয়ে যায়, সেই জন্য দিই না। আর আজকে উচ্ছেটা একটু বেশ বড় বড় করে কেটেছি, কারণ এটা শুক্তোতে দেবো না। আর যেহেতু শুক্তোতে দিই না, সেই জন্য এটা আজকে বড় বড় করেই কাটলাম। এবার এটা দিয়ে একটু ঝাল বানাবো। জানো তো, আমাদের বাড়িতে মাঝে মধ্যেই শুক্তোর ঝাল হতো। আর মানে শুক্তোর ঝাল না, উচ্ছের ঝাল। মানে আমার ঠামা করতো উচ্ছের ঝাল। আর এই উচ্ছের ঝালটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে, জানো তো। কারণ মানে অনেক সময় আমরা খেতাম না। আমি যখন ছোট ছিলাম তখন তো একদমই খেতাম না, একদমই ভালো লাগতো না। কিন্তু এখন এসে অনেকটা উচ্ছেটা খাওয়া অভ্যাস হয়ে গেছে, উচ্ছে খাই। তো সেখানে ঝাল বলো বা উচ্ছে ভাজা, উচ্ছে সিদ্ধ, সব করাই কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারপর এখানে একটুখানি খাস চালের ভাত বসাচ্ছি আমার বিনি সোনার জন্য। আর সঙ্গে একটুখানি মানে যদি একটু বেশি হয় রেখে দেবো, কারণ যদি আমি পারি তাহলে একটুখানি খেয়ে নেব। তো সেটার মধ্যেই ওর মতো একটুখানি বসাচ্ছিলাম, হয়তো একটু বেশিও হয়ে গিয়েছিল, তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর জানো তো, এই খাস চালগুলো আমাদের বাড়ির মানে মানে বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর তারপর এখানে চলে এসেছি কাঁঠাল ছাড়াতে। আর এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো কাঁঠালটা পেকেছিল, বেশ কয়েকটা দিনই পাড়া ছিল। তো আজকে দেখি কাঁঠালটা বেশ পেকে গেছে, আর বেশ কাঁঠাল পাকার গন্ধ উঠছে। তো ভাবলাম কাঁঠালটা ছাড়িয়ে নিই।
আর কাঁঠালটা মানে পেকে গেছে যেহেতু, না ছাড়িয়ে রাখলে না যদি পচে যায় তখন আবার মানে নষ্ট হবে জিনিসটা। তো সেই জন্যে আমার কাজের শেষে মানে সবজি টবজি কাটার পরে একটু কাঁঠাল ছাড়িয়ে নিলাম। আর কাঁঠাল যদিও আমি খাই না, কারণ আমার একদমই ভালো লাগে না, তোমরা অনেকেই জানো। মানে আগেও আমি অনেকবার বলেছি যে কাঁঠাল আমি একদমই খাই না। আর আমি যখন এখানে কাঁঠাল ছাড়াচ্ছিলাম, আমার বিনিশানা দেখো আমার কাছে চুপ করে বসেছিল, মানে আমি কি কাজ করছি সেটা দেখছিল। আর আমাকে আবার দেখিয়েও দিচ্ছে জানো তো, যে এই দেখো কাঁঠাল, এই দেখো কাঁঠাল, এরকমভাবে। তো কাঁঠালটা কিন্তু বেশ ছোট্ট ছিল, খুব একটা মানে খুব অনেকগুলো কুয়া বেরোয়নি। কিন্তু এই কাঁঠালটা নাকি খেতে খুব সুন্দর, খাজা কাঁঠাল তো তো খেতে নাকি খুব সুন্দর ওরা বলে যারা খায়। আমি তো খাই না, আমি জানিও না। তো ছাড়িয়ে রেখে দিলাম, জ্বর যখন সময় হবে সে তখন খাবে। আর ফ্রিজে রাখতে আমার তো খুব বিরক্ত লাগে, কারণ ফ্রিজে রাখলে পুরো ফ্রিজ একদম এই কাঁঠালের পুরো স্মেল উঠে যায়। তো সেই কারণে কিন্তু বিরক্ত লাগে। আবার অনেক সময় কি করি, রেখে দিই ওই এয়ারটাইট কন্টেনারে ভরে, ওই যেখানে সবজি রাখা হয় সেই র্যাকটায় রেখে দিই। তো তখন খুব একটা গন্ধটা ওঠে না। তাহলেও কিন্তু জানো তো, মানে ফ্রিজে রাখলে একটা গন্ধ উঠে যায়, এটা আমার মনে হয়। তো আমি প্রথমে একটুখানি বাইরেই রেখেছিলাম, যে যে যা খাবে সে খেয়ে নিক, তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো শেষে দেখলাম যে অনেকগুলোই কাঁঠাল ছিল, বেশি কেউ খায়নি, কারণ আমার ভাই ছিল, ও কয়েকটা খেয়েছিল। আর বাদ বাকি ওই ইন্দু তো ছিল না, তাহলে ইন্দু কাঁঠাল খায়। আর ওর বাবা যখন আসবে বিকালে যদি খায় তো তখন খাবে, এখন তো আর বাড়ি আসবে না, তাই এখন আর খাওয়ারও কোনো সিস্টেম নেই। আর তারপর এদিকে দেখো আমার ভাই বাড়ি গিয়েছিল, তো বাড়ি থেকে ও মাংস নিয়ে এসেছে। মানে বাড়িতে কালকে মাংস রান্না হয়েছিল, আর ও কালকে বিকালে আসতে পারেনি। তো আজকে সকালে এলো আর আমাদের জন্য বেশ খানিকটা মাংস নিয়ে এসেছে। মানে বাড়িতে কালকে হয়েছিল, তো সেই জন্য নিয়ে এসেছিলো। তাই ভাবলাম আজকে আর মাছ ডিম কিছু করব না, যেহেতু মাংসটা আছে আর সঙ্গে তো শুক্তো করছি, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মানে উচ্ছে ওই ঝালটা করব, তো এই দিয়ে মোটামুটি খাওয়া আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো শুক্তোর জন্য ভাজা মশলাটা রেডি করছি। আর এর মধ্যে ওই যে 5 ফোড়ন দিই, সর্ষে, সঙ্গে একটু পোস্ত, তো এটাই দিই। আর এই যে ভাজা মশলাটার এই স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই মশলাটা দিয়ে আমি বেশিরভাগ শুক্তো করার চেষ্টা করি। আর ওই যে সবজিগুলো যেভাবে একটু ভেজে নিয়ে তারপর শুক্তোটা বানাই, তো সেরকমই বানাবো। একটু কাঁচকলা আর ওই বেগুনটা একটু একটু করে ভেজে নেব। আর যেটা বলছিলাম, ওই যে শুক্তোর মশলা পাওয়া যায় না বাইরেতে, মানে বাজারেতে, তো ওই শুক্তোর মশলা আমাদের যখন যে রান্না করতো সে সবসময় বলতো জানো তো, যে শুক্তোর মশলা দিতে, ওটা দিলে নাকি রান্নাটা বেশি ভালো হয়। আমার কিন্তু আবার মনে হয় যে এই শুক্তোর মশলা থেকে এই যে ভাজা মশলাটা যদি বাড়িতে তৈরি করে রান্না করা যায় না, তো এর যেন স্মেলটা আরও বেশি ভালো লাগে। কারণ ছোটো থেকে এইরকমভাবে খেয়ে অভ্যস্ত, তো তাই এটা খেতে বেশি ভালো লাগে। আর শুক্তো যদিও আমি খুব একটা সুন্দর রান্না করতে পারি না জানো তো, প্রথমে একদিন রান্না করেছিলাম, এত বাজে হয়েছিল খেতে। আজকে অনেকটা তবুও ভালো হয়েছে। তো আমি দেখলাম যে এই ভাজা মশলাটা দেওয়ার ফলে শুক্তোটা একটু মানে অনেকটা সুন্দর হয়ে গেল। তো সেই জন্য এইটা দিয়ে আমি রান্নাটা করেছিলাম। তো মোটামুটি এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, আর একটুখানি কড়াইতে তেল দিলাম, দেওয়ার পর 5 ফোড়ন দিলাম। তো 5 ফোড়নটা দেওয়ার পর একটুখানি এই যে বরবটি কলাইগুলো, তো সেগুলো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর আলু আর গাজরটা আমি একটু কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটুখানি জিরে বাটা, মানে জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর সঙ্গে একটুখানি হলুদ। তো সেই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু হালকা অল্প জল দিয়ে দিলেই মোটামুটি শুক্তোটা হয়ে যাবে। আর আদা বাটা দিয়ে অনেকে করে, আমার শ্বশুরবাড়িতে জানো তো সর্ষে বাটা দিয়ে করে। তো আমার আবার সর্ষে বাটা দিয়ে খেতে একদমই ভালো লাগে না। তো আমার মনে হয় এরকমভাবে প্লেন করলে বেশি ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে শুক্তো খেতে একদমই, সত্যি কথা বলতে, বিচ্ছিরি লাগে আমার। ওখানে খেয়েছি, ওখানে খেতে তখন মানে খেতাম, মোটামুটি ভালোই লাগতো। অন্যের হাতে রান্না ছিল, তো এখন নিজের হাতে রান্না করে এখন মনে হয় ওই রান্নাটা ভালো ছিল, আমার রান্নাটা খারাপ, এরকম মনে হয় জানো তো। যখন কোথাও যাই তখন তার হাতে রান্না খেতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে।
কারণ তারাদের রান্নার একটা অন্যরকম টেস্ট হয়। আর মনে হয় আমি কি বাজে একটা রান্না করি, জানি না আমি ভালো করি না বাজে করি, তবে এটাই মনে হয়। যাই হোক, এখানে শুক্তোটা পুরো হয়ে গেছে, আর এই যে পুরো মশলাটা এখানে ভাজার দিয়ে দিলাম। অল্প করে যেহেতু ভেজেছিলাম তো সেহেতু পুরোটাই দিয়ে দিলাম। আর রাখলে কি হয় বলো তো, স্মেলটা চলে যায়, মানে খুব একটা থাকে না। তো সেই জন্য ভালো করে শুক্তোটার মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে দেবো, তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে। আর এই যে এখানে উচ্ছে আর আলু দিয়ে যে ঝালটা করব সেটা বানিয়ে নিচ্ছি। জানো তো, প্রথম পাতে তিতো খেলে না অনেকটা ভালো লাগে, আগে এটা মনে হতো না। আমার যখন ইন্দু পেটে ছিল তখন না আমি একদমই কোনো কিছু খেতে পারতাম না। মানে বিনিশোনা যখন পেটে ছিল তখন তো একদমই খেতাম না, কিন্তু ইন্দু যখন ছিল প্রথম আমি একদম খেতে পারতাম না। তো তখন মামুনি, মানে আমার শাশুড়ি মা, ওই উচ্ছে ভাজা, তারপর উচ্ছে সেদ্ধ এরকম করে করে না খাওয়াতো। তা সেই খেয়ে খেয়ে আমার মুখে রুচিটা খুলেছিল। তো তারপর অল্প স্বল্প খেতাম। তো প্রত্যেক দিনই আমাকে ভাতেতে সঙ্গে ডিম দিত, আর মানে যেদিন মাছ থাকতো মাছ দিত, আর না হলে ডিমটা একদম মাস্ট ছিল, আর সঙ্গে পোস্ত। এই দুটো জিনিস আমাকে দিত, মানে পোস্ত ছাড়া আমি ভাত খেতে পারতাম না। তো তখন ওই পেঁয়াজ পোস্ত বলো বা বাটি পোস্ত বলো, এই জিনিসগুলো করে আমাকে দিত, আর তার সঙ্গে একটা করে ডিম সেদ্ধ প্রত্যেক দিন দিত। আবার যখন বেলাতে তখন আমাকে একটু করে ছানা দিত। মানে এরকম করে প্রচণ্ড যত্ন করেছে। কিন্তু বিনিশোনার বেলাতে তো তখন একা এখানে থেকেছি, তো যত্নটা ওই পেয়েছি, মায়ের কাছে পেয়েছি, কিন্তু সেরকমভাবে অতটা যত্ন পাওয়া হয়নি। ওই একা একা মতো থেকেছি। তবে অনেকেই কিন্তু আমাকে অনেক রকম খাবার দাবার করে পাঠিয়েছে, তো সেগুলো না বললেই নয়, অনেকে অনেক রকম পাঠিয়েছে। আমার ননদ পাঠিয়েছে, তারপর তোমাদের দাদার বন্ধুর বউ পাঠিয়েছে, অনেক রকম খাবার দাবার করে পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে। ওরা কিন্তু অনেক হেল্প করেছে আমাদের। তো সেই সব মিলিয়ে কিন্তু সেই অভিজ্ঞতা সত্যিই খুব ভালো। যাই হোক, এখন রান্না বান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়ার সময়, এখন খেতে বসে পড়েছি। আর এখনই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো টাটা।